আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, পায়ে পা কাঁধে কাঁধ মিলানো নিয়ে যে কত কাদা ছোড়াছুড়ি হয়েছে তা আমরা সবাই জানি, কিন্তু আজকে আমাদের 5 জন প্রিয় হুজুর তাদের মুখ থেকে শুনে নেই। কেউ ভিডিওটা ওপরে টানবেন না, গুরুত্বপূর্ণ একটি বিষয়। চলুন ভিডিওটা দেখি নেই। এখন আমরা কাতার সোজা করি না, কাতারে ফাঁকা রাখি, পায়ের সাথে পা মিলাই না। আল্লাহ বিষ্ণুই বললেন, পায়ের সাথে পা মিলাইলে তোমাদের হৃদয়গুলো মিলাই দিবে কে? আর পায়ে পা না মিলিয়ে যদি গ্যাপ রাখো, হৃদয়ের মধ্যেও গ্যাপ রাখবে কে? আর আরেকটা বিষয় কাতার সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ, তা হলো কাতারের মধ্যে অযাচিত ফাঁকা রাখা যাবে না। কাতার যথাসম্ভব মিলিয়ে মিলিয়ে দাঁড়াতে হবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরুর আগে বলতেন, সুদ্দুল খালাল, তোমরা কাতারে ফাঁকা বন্ধ করো। তিনি বলতেন, তোমরা কাতার সোজা করো এবং কাতারে ফাঁকা বন্ধ করো। লা তাদাউল ফুরজাত লিশ-শাইতান, তিনি বলতেন শয়তানের জন্য মাঝখানে ফাঁকা রাখিও না। নামাজের মধ্যে পায়ে পা মিলান, জান্নাতে প্রাসাদ তৈরি হবে। এখন পা মিলালে কয়টা আহলে হাদিস? আরে ভাই, 4 ইমামে আহলে হাদিস, তুমি আবার আলাদা হও কেন? সব ইমাম আহলে হাদিস, ভিডিওটা সবাই আলাদা শেয়ার হইলি করুন। কেন? হাদিসের বাইরে কোনো ইমাম নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমরা যখন সালাহ আদায় করতাম, পাশের লোকের কাঁধের সাথে আমাদের কাঁধ লেগে যেত, আমাদের পা পাশের জনের পায়ে লাগতো। আমাদের প্রিয় নবীজি বলেছেন, সুন্নাহ আবু দাউদে উল্লেখ আছে, প্রথম খণ্ডে বুক অফ সালাহ 245 নম্বর অধ্যায়ের 666 নম্বর হাদিসে আমাদের প্রিয় নবীজি বলেছেন, সালাহ আদায়ের আগে তোমরা সমান লাইনে দাঁড়াও, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, আর সেখানে শয়তানের যাবার জন্য কোনো খোলা জায়গা বা রাস্তা রেখো না। 23 বছর জীবনে এমন কোনোদিন এক অক্ত পার হয়নি যেই অক্তে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ও যে দেখছি শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে, ফাঁকা বন্ধ করুন। এরকম না বলে তিনি কোনোদিন সালাত শুরু করেছেন এরকম ঘটেনি। অথচ বলা লাগে না, রাসূলকে দেখলেই সাহাবীগণ করেন। দেখবেন